বুধবার 17 জুলাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন গাইঘাটার ফুলসরা গ্রাম পঞ্চায়েতের 128 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য হর্ষিত বিশ্বাস। তিনি তৃণমূলে চলে যাওয়াতে ফুলসরা পঞ্চায়েত হাতছাড়া হয়ে গিয়েছিল বিজেপি। প্রসঙ্গত, ফুলসরা গ্রাম পঞ্চায়েতের 24টি আসনের মধ্যে 12টিতে জয়লাভ করে বিজেপি, 11টিতে তৃণমূল, একটিতে জয়লাভ করে নির্দল। পরবর্তীতে নির্দল তৃণমূলে যোগদান করাতে হিসেবটা দাঁড়ায় 12-12-তে। হর্ষিত বাবু তৃণমূলে যোগদান করার পর হিসেবটি 24টি আসনের মধ্যে 13টি তৃণমূল এবং 11টি বিজেপি হয়ে যায়। অনাস্থা এনে বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সেই আস্থা এবারে ভেঙে গেল শনিবার 20 জুলাই বিকেলে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের হাত থেকে ফের পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করলেন পঞ্চায়েত সদস্য হর্ষিত বিশ্বাস। ফের ফুলসরা পঞ্চায়েতের 12-12 হয়ে গেল। ফলে 21 জুলাইয়ের আগে তৃণমূলে বড় ভাঙন বলাই যেতে পারে। बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 भारतीय जनता पार्टी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কি বলছেন শোনাবো আপনাদের। वंदे मातरम। না, আসল ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত মেম্বারশিপ খারিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোথায় কে গেল টেলো এই সমস্ত কোনো মাইনে রাখে না। সে বিজেপির সিম্বলে দাঁড়িয়েছিল, সে বিজেপির সিম্বলে আছে। কেউ যদি কোনোভাবে প্ররোচনা দেয় এবং সে মানসিকভাবে বিধ্বস্ত থাকে, তো কিছু সময়ের জন্য তার ক্যালকুলেশন করতে সমস্যা হতে পারে, যে কারণে তার বিভ্রান্তির একটা কারণ হয়েছে। কিন্তু সে ভারতীয় জনতা পার্টিকে মনে প্রাণে ভালোবাসে, যে কারণে পরে অনুতপ্ত হয়েছে, আমরা অনুতপ্ত হয়েছি যে হয়তোবা তার যে আজকে মনক্ষুণ্ণতা সেটাই আমরা সামিল হতে পারিনি সময় মতো। তাই তার সঙ্গে একবার কথা বলে আমাদের বিধায়ক কথা বলেছে, একবারে উনি বাড়ি চলে এসেছেন। আমাদের বিধায়ক স্বপন মজুমদার কথা বলেছেন, তাতে বোঝা গেল যে উনি ভিতর থেকে অনুতপ্ত ছিলেন, কিন্তু উনি বাস্তবে বিজেপিকে ভালোবাসেন। তাই আবার বিজেপি উনি অ্যাকচুয়ালি করতে চান। ওটা কারুর হয়তোবা কথা শুনে ওনার চলে যেতে বাধ্য হয়েছে, যেহেতু মনক্ষুণ্ণ ছিলেন, মানসিকভাবে উনি সঠিকভাবে ব্যালেন্সে ছিলেন না, যে কারণে ওটা হয়েছে। এটা একটা কোইন্সিডেন্ট বলতে পারেন। আজকে যেটা হচ্ছে এটাই ওনার সঠিক অবস্থান। না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কোনো কারণবশত, কারণ পলিটিশিয়ানদের এটা হয়, যারা মেম্বার বা জনপ্রতিনিধি হয় সে শুধু বিজেপিতেই নয়, টিএমসি থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকটা দলে যারা জনপ্রতিনিধি তাদের এই বিড়ম্বনা কখনো কখনো হয়ে থাকে, কারণ তারা পাবলিক পরিষেবা সঠিকভাবে দিতে পারে না। এটার জন্য আমরাও দায়ী, যে আমরা তাকে সঠিকভাবে পাবলিক পরিষেবা দিতে পারাচ্ছি কিনা। তো এর জন্য আমরাও দায়ী অবশ্যই করে। তো ওনার আজকে এই যে বিভ্রান্তির যে কারণ, সেটা আমাদের সাথে মিসকমিউনিকেশন হওয়ার জন্য। আজকে সঠিকভাবে কমিউনিকেশন হয়েছে বিধায় উনি আজকে স্যাটিসফাইড। তো আমি আশা করছি আগামী দিনে উনি স্যাটিসফাইড হবেন। এমএলএ আছে, আমরা আছি, ঠিক আছে, আমাদের পঞ্চায়েতের আরো মেম্বাররা আছেন, সকলে ওনাকে একটা অন্যরকম ভাবে আগামীতে কাজ দেওয়া হবে। এটা হয়ে থাকে, এটা অস্বাভাবিক কিছু নয়, যে কোনো পার্টিতে হয়। তো আমি মনে করি এটা বিশেষ কোনো বড় ইস্যু নয়। অবশ্যই কাজ তো হচ্ছেই, আরো কাজ হবে, যে কাজগুলো দিয়েছি সে কাজগুলো হবে, ওনার পার্টে কাজ হবে, ঠিক আছে, ওনার পার্টে কাজ হবে, সমস্তভাবে কাজ হবে, এবং উনি আশ্বস্ত হবেন আগামীতে আরো লোককেও আশ্বস্ত করাবেন কাজ দিতে পেরে। এটা আমরা একদম প্রতিশ্রুতির সাথে বলছি। बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद। পঞ্চায়েত সদস্য হর্ষিত বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের। আমি খুব বিক্ষোভে বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলাম। তারপর দেখলাম যে আমার জন্য অঞ্চলের যারা বিজেপি সহকর্মী ছিল, যারা মেম্বার, তাদের খুব চোখের জল, অন্তরাত্মা ফিরে যাচ্ছে, এইসব আমার কাছে খবর এলো। শুনলাম, দেখলাম তাদের আবেগ। তারপর আমাদের যা ক্ষোভ বিক্ষোভ যা ছিল সব মিটে গেল। তাই আমি আবার ঘরে ফিরলাম। আপনি তো বলেছিলেন কাজ করতে পারছেন না, বিজেপি রাস্তার জন্য মুখ্যমন্ত্রীকে ফোন করতে হচ্ছে, সেই জন্য না, মুখ্যমন্ত্রীকে ফোন করতে, এটা তো সত্যি কথা। মুখ্যমন্ত্রী তো আমি বিজেপি আমারও মুখ্যমন্ত্রী, যে তৃণমূল তারও মুখ্যমন্ত্রী, সিপিএম তার মুখ্যমন্ত্রী ফোন তো কাজের জন্য এখানে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী, সেটা সবাই, তার ফোন করতেই হবে।
এবং সে কাজ করবে। বিজেপি অভিযোগ করেছিল যে আপনি টাকার লোভে আপনি দল ত্যাগ করেছেন। এটা তাদের আন্দাজ, কিন্তু সেই আন্দাজ ঠিক না। আমি যদি টাকার লোভে দল ত্যাগ করতাম, আজকে আমার সৎ সাহস হতো না যে আমি এখানে এসে বসি। এক আপনি টাকা আজকে নেই। আবার বিজেপিতে জয়েন করলেন। হ্যাঁ, জয়েন করলাম। সংখ্যা তত্ত্বের বিচারে তৃণমূল কংগ্রেস 13 হয়ে গিয়েছিল আপনার জয়েন করার জন্য, বিজেপি 11 হয়ে গেছিল, এখন আবার 12 হয়ে গেল। আবার বড় হয়ে গেল। সাধারণ মানুষের ভোট আপনি পেয়েছেন, ভোটে আপনি নির্বাচিত হয়েছেন, হুম। এরকম বারবার স্ট্যান্ড চেঞ্জ করলে সাধারণ মানুষের সমস্যা হয়, কি বলবেন এটা? সাধারণ মানুষের সমস্যার কথা ভেবেই তো আবার ঘরে ফিরলাম। সাধারণ মানুষ বাড়ি এলে বলছিল যে ঠিক আছে, তোমাকে তো ভোট দিয়ে জিতিয়েছি বিজেপির হয়ে, নট টিএমসির হয়ে, তাহলে তুমি এইভাবে করলে এটা তো তুমি ভালো করোনি। তা আমি ভেবে দেখলাম যে না, এটা তো সাধারণ মানুষ যা চাইছে আমি তাই করেছি। যদিও এ বিষয়ে বনগাঁর তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ বলেন, হর্ষিত বিশ্বাসকে টাকার প্রলোভন দেখিয়ে ভয় দেখিয়ে যোগদান করিয়েছে বিজেপি। তবে এভাবে সবাইকে টাকা দিয়ে ভয় দেখিয়ে আটকে রাখতে পারবে না বিজেপি। অনেকে বিজেপি নেতা নাকি তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। কি বলছেন প্রসেনজিৎ ঘোষ, শুনবো। গ্রাম পঞ্চায়েতের 128 নম্বর বুথের ভারতীয় জনতা পার্টি নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্য, তিনি আমাদের বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির কাছে আবেদন করেছিলেন এবং তার এই আবেদনের ভিত্তিতে গত 17 তারিখে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পরবর্তীকালে আমরা খবর পেলাম যে বনগাঁ দক্ষিণের বিধায়ক কিছু লোকজন নিয়ে তাকে অর্থর প্রলোভন দেখায় এবং তাকে ভয় ও ভীতি দেখায় এবং সে ওই অর্থের প্রলোভনে প্রলোভিত হয়ে ভয় ভীতিতে সন্ত্রস্ত হয়ে শুনছি নাকি আবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি একজন দুজনকে অর্থর প্রলোভন ভয়ভীতি দেখিয়ে আটকাতে পারবে, কিন্তু অনেক পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য তারা আমাদের কাছে আবেদন করছে। কিছুদিনের মধ্যেই ওরা দেখতে পাবে যে দলে দলে জনপ্রতিনিধিরা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার যে উন্নয়ন, সেই উন্নয়নে তারা সামিল হবে। ভারতীয় জনতা পার্টি তাদের অর্থের প্রলোভন দেখিয়ে বা ভয়ভীতি দেখিয়ে তাদেরকে আটকে রাখতে পারবে না। সেটা বুঝতে পেরেছি, সেটাই বুঝতে পেরেছি। बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद भारतीय जनता पार्टी जिंदाबाद। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।